অনেকেই জানে না পোশাক শিল্পের অনেক কষ্টগুলো। হ্যাঁ, এখানে যে কষ্টগুলো থাকে পোশাক শিল্পের মাঝে দেখেন, এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে। তারা কিন্তু 24 ঘন্টা না, 12 ঘন্টায় কিন্তু দাঁড়িয়ে কাজ করে। কালে কিন্তু বসার কোনো জায়গা নেই। 10টা 11টা মাঝে মাঝে রাত্রেও কাজ করতে হয়। আপনাকে শুধু একটা প্রশ্ন করি, যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা কি দাঁড়িয়ে থাকতে পারবেন সারাদিন কাজ না করে? শুধু একটুকুই আমার প্রশ্ন। তাহলে ওদের প্রতি ভালোবাসাগুলো এনে দেন। আশা করি পোশাক শিল্পে সবাইকে ভালোবাসা দিবেন। ভিডিওটা না দিলে পারলাম না, প্রত্যেকে দেখেন এখানে কিন্তু দাঁড়িয়ে কাজ করতেছে। এখানে আমরা একটা পোশাক শিল্পে আছি, ফিনিশিং সেকশনে। দেখেন টোটালে সবাই কিন্তু দাঁড়িয়ে কাজ করে, তাদের বসার কোনো জায়গা নেই। 10 ঘন্টা 12 ঘন্টা, এমনকি রাত্রেও ওদের কাজ করতে হয়। তো এই কাজগুলো কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু তাদেরকে আমরা এই কাজটা করতে পারি না একটা চেয়ার টেবিল দিয়ে বসাই দিতে। আমরা অনেকে এসি রুমে বসি, অনেকে দেখা যায় যে ভালো একটা অফিসে জব করি, বসে থাকি, চেয়ারে বসে থাকি, হ্যাঁ, বসে বসে কাজ করি। আসলে আপনার একটাই প্রশ্ন, যে তারা যে দাঁড়িয়ে কাজ করতেছে 24 ঘন্টা না হইলেও 12 ঘন্টা 16 ঘন্টাও মাঝে মাঝে দাঁড়িয়ে কাজ করে। এই দাঁড়িয়ে কাজ করাটা কি আপনারা যারা ভিডিও দেখছেন, যারা পোশাক শিল্পে যাদের জড়িত না, আপনারা পারবেন? তাহলে বুঝুন তাদের কত কষ্ট। একটা পায়ের উপরে প্রেশার থাকে। তো পোশাক শিল্পের মালিকদেরকে বলবো, আসলে দাঁড়িয়ে কাজ করাটা মাঝে মাঝে তাদের বসতে পারে। যেমন 20 জন হলে 10টা টুল দেন, 1 ঘন্টা পর যেন একজন বসে বসে উঁচু টুলগুলো বসে বসে কাজ করতে পারে, অথবা 2 ঘন্টা পর তাদের বসে কাজ করতে পারে। আর এই শ্রমিক ভাইদের প্রতি ভালোবাসা আমার আরও বেড়ে গেছে, কারণ ওরা এই বাংলাদেশের প্রেক্ষাপটে টোটাল সেক্টরটাকে, বাংলাদেশের অর্থনীতিটাকে তাদের মাধ্যমে কিন্তু আসে। এখানে কাটিং, সুইং, ফিনিশিং, প্রত্যেক শ্রমিক কিন্তু অনেক পরিশ্রমী। তো সকলেকে বলবো যে পোশাক শিল্পী যারা আছে তাদেরকে শ্রদ্ধা করেন, আর সরকারকে বলবো তাদের কিভাবে আমাদের আরও উন্নত করা যায় এটা নিয়ে ভাবতে। মালিকদেরকে বলবো, আপনারা অবশ্যই পোশাক শ্রমিকে যারা আছে, যারা কর্মরত আছে, তাদের আপনারা ফ্যামিলি কার্ড দেন, অনেক কিছু দেন, কিন্তু ওদেরকে একটা কার্ড দেওয়া উচিত। যারা পোশাককে যারা জব করতেছে, তারা ওই কার্ডটার মাধ্যমে যাতে একটা তাদের বাজার রেটটা ভালো পায়, এই ধরনের একটা রেশনিং ব্যবস্থা, অথবা কোনো জায়গায় দেখা দোকানের থেকে একটা কার্ডের সিস্টেম থাকবে, যে তারা যে এই কম স্যালারির মাধ্যমে বাংলাদেশের প্রেক্ষাপটে, হ্যাঁ, যাতে একটু কম রেটে কিনতে পারে। কিছু ডিপার্টমেন্ট স্টোর থাকবে, হতে পারে স্বপ্ন, হতে পারে কোনো বড় ডিপার্টমেন্ট স্টোর, বা নির্দিষ্ট কোনো স্থান, যেরকম বিডিআরের আমরা দেখতাম দিত, অথবা আমাদের দেশে এখনও প্রচলিত আছে, ভ্যানে বিক্রি করে। তো আসলে ওইভাবে না করে পোশাক শ্রমিকদের জন্য আমার দৃষ্টিতে একটা কার্ড করে দেওয়া উচিত। প্রত্যেকটা মালিকেরও তখন দাম বেড়ে যাবে, চাকরিরও দাম বেড়ে যাবে। এই কার্ডটার মাধ্যমে যাতে তারা মিনিমাম রেটটা পায় সরকারিভাবে থেকে, তাহলে কিন্তু ওদের প্রতি আরও পেশাটা কমবে। আপনার 10,000, আমাদের কিন্তু 30 লক্ষ পোশাক শ্রমিক আছে। তো এর মাঝে কিন্তু অনেকেই মহিলা শ্রমিক। তো তাদের প্রতি যদি আপনারা করোনা থাকে, বা পুরুষদের প্রতি দেখান, একটা ভিজিটিং কার্ড করে দেন, ফ্যামিলি কার্ড না করেও, যে এই কার্ডটার মাধ্যমে ওরা ন্যায্য মূল্য যাতে বাজারটা পায়। তো ওই জিনিসটা আমার রিকোয়েস্ট থাকবে সরকারের প্রতি এবং মালিকদের প্রতি। আসসালামু আলাইকুম।